আমার দ্বিতীয় কন্যা। রাহিলাকেও তোমার সহিত বিবাহ দিব। বলা বাহুল্য যে তখন দুই সহোদর ভগ্নীকে একত্রে বিবাহ করার কোনো নিষেধ ছিল না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইহাতে সম্মত হইয়া আরো ৫ বৎসর তাহার মামার বাড়িতে থাকিয়া ছাগলের পালের রক্ষণাবেক্ষণ করিলেন এবং ৫ বৎসর পরে রাহিলাকেও বিবাহ করাইলেন। অতঃপর তিনি তাহার মাতার সহিত সাক্ষাৎ করিতে কেনান দেশে যাওয়ার জন্য শ্বশুরের অনুমতি প্রার্থনা করিলেন। লিয়ান বলিলেন, তুমি যদি আরো ১ বৎসর আমার বাড়িতে থাকিয়া আমার ছাগলের পাল রক্ষণাবেক্ষণ করো, তবে এই ১ বৎসরে ছাগলের পালে যতগুলি নর বাচ্চা অর্থাৎ পাঠা বাচ্চা জন্মিবে, তাহা সবই তোমাকে দেব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইহাতে সম্মত হইয়া আরো ১ বৎসর থাকিলেন। আল্লাহর মহিমায় সে বৎসর ছাগলের পালের যতগুলি বাচ্চা জন্মিল, তাহা সবই নর অর্থাৎ পাঠা বাচ্চা জন্মিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইহাতে সম্মত হইয়া ১ বৎসর থাকিলেন। আরো মহিমায় সেই বৎসর ছাগলের পালের যতগুলি বাচ্চা জন্মিল, তাহা সবই নর অর্থাৎ পাঠা বাচ্চা জন্মিল। লিয়ান তার প্রতিশ্রুতি মতে সবগুলি পাঠা বাচ্চাই হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দান করিলেন। গণনা করিয়া দেখা গেল হযরত ইয়াকুব আলাইহিস সালাম মোট ১৫০০ বাচ্চা পাইলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবারের দেশে যাওয়ার জন্য শ্বশুরের অনুমতি চাইলে লিয়ান বলিলেন, তুমি যদি আরো ১ বৎসর আমার ছাগলের পাল দেখাশোনা করো, তবে এবারে পালে যতগুলি মাদি বাচ্চা জন্মিবে, তাহা সবই তোমাকে দেওয়া হইবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইহাতে সম্মত হইয়া আরো ১ বৎসর থাকিলেন। আল্লাহর ইচ্ছায় সে বছর ছাগলের পালে সবগুলি মাদি বাচ্চা হইল। লিয়ান তাহার প্রতিশ্রুতি অনুসারে সবগুলি বাচ্চাই হযরত ইয়াকুবকে দিলেন। এবারে তিনি ১৫০০ বাচ্চা পাইলেন। অতঃপর তিনি তাহার ২ স্ত্রী ও ৩,০০০ ছাগলের লইয়া সামদেশ হইতে রওনা হইয়া কেনান দেশে উপস্থিত হইলেন। এবারে তাহার জ্যেষ্ঠ ভ্রাতা ঈস তাহার সহিত কোনরূপ শত্রুতা তো করিল না, বরং তাহাকে পাইয়া অত্যন্ত খুশি হইল। কিছুদিন উভয় ভ্রাতা একত্রে বাস করার পর জ্যেষ্ঠ ভ্রাতা ঈস হযরত ইয়াকুব আলাইহিস সালামকে কেনান প্রদেশে ছাড়িয়া দিয়া নিজে রোম দেশে চলিয়া গেলে এবং সেখানেই বাদশাহী করিতে লাগিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম শাম দেশে থাকিতেই পয়গম্বরী লাভ করিলেন। কেনানে আসিয়া তিনি সত্য ধর্ম প্রচার করিতে লাগিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের মোট ১২টি পুত্র সন্তান ছিল। তার কনিষ্ঠ স্ত্রী রাহিলার গর্ভে ২ পুত্র জন্মগ্রহণ করেন। তাদের মধ্যে বড় জনের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং ছোট জনের নাম বনিয়ামিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বরী লাভ করিয়াছিলেন। এভাবে পর্যায়ক্রমে সমস্ত নবীদের পয়গম্বরী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।